ভিডিওটা যদি 21শে জুনের আগে দেখছো বা 21শে জুন একদম মর্নিং এ দেখছো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য ইউনিভার্স পাঠিয়েছে। রাইট, কালকে 21শে জুন 369 পোর্টাল ওপেন হচ্ছে। নাও কিভাবে ওপেন হচ্ছে? কালকে তো 21 তারিখ, 2 + 1 = 3, 3 নাম্বার। নেক্সট 6টা মানে 6th মান্থ চলছে। জুনকে তোমরা কাউন্ট করো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 6 নম্বর মাস। আর 2025কে যোগ করলে আসে 9। সো ভেবে নাও যে কালকে কত বড়, বা বুঝে নাও যে কালকে কত বড় ইম্পর্ট্যান্ট একটা দিন। কারণ কালকে 369 এর পোর্টাল ওপেন হচ্ছে। কালকে তোমরা যদি 369 টেকনিকটা অ্যাপ্লাই করো লাইফে, তাহলে যে কোনো জিনিসকে তোমরা ম্যানিফেস্ট করতে পারবে। সো কালকে কি করতে হবে? সকালবেলায় মোটামুটি 7টা 6টা যখন তুমি ঘুম থেকে উঠছো, তখন থেকে সকাল 11টার মধ্যে যে কোনো সময় খাতা পেন নিয়ে বসে যাও। সাদা খাতা নেবে, রুলটানা খাতা চাইলেও নিতে পারো। তার সঙ্গে ব্লু বা গ্রিন বা রেড, এই তিনটের মধ্যে যে কোনো কালারের একটা পেন নাও। পেন নিয়ে তুমি যে উইশটা চাইছো তাড়াতাড়ি তোমার ফুলফিল হোক, সেই উইশটাকে 3 বার লেখো। ঠিক আছে? সো মর্নিং এ আপ টু মানে ওই 11টা 11:30টার মধ্যে, মানে দুপুর হয়ে যাবে, 12টা হলে কিন্তু দুপুর হয়ে যাবে, সেটা হলে হবে না, মানে দুপুর হলে হবে না। সকালের মধ্যেই তোমাকে 3 বার সেই উইশটা পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে লিখতে হবে। ধরো তুমি ভোর 4টে ওঠো, অনেকেই আছে যারা ভোর 4টে ওঠে, তাহলে তুমি সেই সময়ও করতে পারো। ঠিক আছে? নাও সেই সময় তো করলে, করা হয়ে গেল, সব হয়ে গেল, খাতা রেখে দিলে। দেন আবার দুপুর 12টা থেকে বিকাল 4টের মধ্যে এনি টাইম সেই উইশটাই পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে 6 বার লেখো। ওকে? নাও নেক্সট হচ্ছে রাত্রিবেলায় মোটামুটি ওই সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা 11:30টার মধ্যে সেই উইশটাই পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে 9 বার লেখো। এবার একটা উদাহরণ দিই। ধরো তুমি চাইছো তুমি একটা গভর্নমেন্ট সার্ভিস ক্র্যাক করতে। হ্যাঁ জানি, গভর্নমেন্ট সার্ভিসের জন্য শুধু না, সবকিছুর জন্যই শুধু চাইলে হয় না, খাটতেও হয়। রাইট, আমি মানি সেটা, কিন্তু আবার শুধু খাটলেই পাওয়া যায় তেমনটা কিন্তু একদমই না। সো ভগবানের একটা ব্লেসিংস, ইউনিভার্সের একটা ব্লেসিংস কিন্তু ভীষণ দরকার। তো কালকে তো পোর্টাল ওপেন হচ্ছে। যারা চাইছো সার্ভিস ভালো পেতে, যারা প্রাইভেটে আছো, ভালো জব চাইছো, তোমাদের ভালো জবে তোমরা সুইচ করতে চাইছো বা চাইছো আরো ভালো কিছু জব পেতে, তোমরা কালকে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। অ্যাকচুয়ালি যে কোনো উইশের জন্যই করা যায়, বাট আমি জবেরটা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। সো জবের জন্য তুমি ধরো চাইলে যে আমার জব হোক, তোমার এটা ইচ্ছা, মনের উইশ এটা। তো কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে 12টা বাজার আগে, 11টা 11:30টা 9টা 10টা 6টা 5টা যখন তুমি ফ্রি আছো, একটা খাতা নিয়ে বসো। খাতা নিয়ে বসে যে কালিগুলোর ইঙ্ক বলেছি সেরকম ইঙ্ক দিয়ে তুমি লেখো পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে যে আমার জব হয়ে গেছে। ওকে, ডান। খাতা রেখে দিলে, পজিটিভ ভাবলে ভিতর থেকে যে থ্যাংক ইউ ইউনিভার্স, আজকে 369 পোর্টাল ওপেন আছে, আমি জানি 100% আমার উইশ ফুলফিল হবে। এটা ভেবে খাতাটা রেখে দিলে। নাও দুপুর বেলায় 12টা থেকে বিকাল 4টের মধ্যে, 3টে 3:30, দুপুর 3টে, দুপুর 3:30, বা দুপুরবেলা 1টা 12টা 1:30, যখন তুমি ফ্রি আছো সেইটাই লেখো যে আমার জব হয়ে গেছে। 6 বার লেখো। ঠিক আছে? দুপুরবেলা 6 বার লিখে নিলে, লিখে খাতাটা রেখে দিলে। পজিটিভ অ্যাফার্মেশনস দেবে যখন লিখে খাতাটা বন্ধ করছো। ফিল করবে, শুধু লিখলে হবে না, ফিলিংসটা হচ্ছে সব থেকে বড় জিনিস। ফিল করতে হবে যে হ্যাঁ 100% আমার সার্ভিস হয়ে গেছে। ইউনিভার্সের কাছে আমি চেয়েছি মানে আমি পাবোই পাবো। যেমন আমি রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করে খাবার কখন আসবে ওয়েট করি না, সেরকম আমি জানি ইউনিভার্সের কাছে চেয়েছি, এত ভালো দিনে চাইছি 100% পাবো। আমি শুধু আমার এফর্টটা কাজের জায়গায় দিতে থাকি, পড়াশোনাতে দিতে থাকি। হলো? দেন নেক্সট হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্রিবেলা 11টা 11:30টার মধ্যে এনি টাইম ওইটাই যে আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছি বা আমি সার্ভিস পেয়ে গেছি 9 বার লেখো। মানে পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে লিখতে হবে। এবার এটা প্রেগনেন্সির হলে কি হবে? যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি বা আমি সুস্থ সন্তানের মা হয়ে গেছি। সকালে 3 বার লিখবে, দুপুরে 6 বার লিখবে, রাত্রে 9 বার লিখবে। আর যখনই লিখছো ক্রাইটেরিয়া ওটাই, ভিতর থেকে বিশ্বাস করতে হবে যে 100% হবেই হবে, কেউ আটকাতে পারবে না।
সো কালকের দিনটাতে শুধু এটা করবে। আর রাত্রিবেলা যখন লেখা হয়ে যাবে, খাতাটা বন্ধ করছো, তখন মনে মনে ভরে ভরে ইউনিভার্সকে ভালোবাসা এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ জানাবে, দিয়ে তারপরে ঘুমাতে চলে যাবে। অনেকে জিজ্ঞাসা করে যে একটা উইশের ব্যাপারেই লিখতে হবে, মানে সকালে 3টে অন্য উইশ, দুপুরে 6টা লেখা অন্য উইশ দিয়ে, না হবে না। সকালে তুমি যদি লিখছো যে আমি সার্ভিস পেয়ে গেছি 3 বার, তাহলে দুপুরে সেই লেখাটাই লিখবে 6 বার, আবার সেম লেখাই লিখবে রাত্রে 9 বার। সো আলাদা আলাদা বিষয় দিয়ে করলে হবে না, যেটা তুমি চাইছো সেটা একটা হতে হবে এবং সেটার ব্যাপারেই সকালে 3 বার, দুপুরে 6 বার, রাত্রে 9 বার লিখতে হবে। যখন লিখবে তখন পজিটিভ অ্যাফার্মেশনস দিয়ে লিখবে। এই হলো পুরো জিনিসটা, ঠিক আছে? সবাই কমেন্টে অবশ্যই লিখো থ্যাংক ইউ ইউনিভার্স। আর আমি তো এটা ট্রাই করব, তোমরা ট্রাই করছো কি অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। ইউনিভার্সের কৃপা, ব্লেসিংস কালকের দিনটা ভরে ভরে ইউনিভার্স দেবে। তো সেটা যদি রিসিভ করতে হয় তাহলে কালকের দিনে নিজেকে অ্যালাইন করো ইউনিভার্সের সাথে, ফিল করো যে আজকে হোল ডে ইউনিভার্স আমার কথা শুনছে। পজিটিভ অ্যাফার্মেশনস মনে মনে দিতে থাকো। 369 টেকনিক করছো ঠিক আছে, বাট কনস্ট্যান্ট ইউনিভার্সের সাথে কথা বলো, কনস্ট্যান্ট ইউনিভার্সের সাথে মনে 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 থ্যাংক ইউ জানাও, গ্র্যাটিটিউড জানাও যা কিছু ভালো পেয়েছো তার জন্য। কালকের দিনটাকে খুব ভালো করে তোমরা ইউজ করো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে কালকের দিনে। সবাই খুব ভালো থেকো, টাটা।